গণভবনে ৫ই আগস্ট দুপুরের আমার খাবারের মেনু কি ছিল সেটা তালাশ করেন, দেখেন, এরপরে বলেন। আমি আর কিছু বলতে চাই না, শুধু এতটুকু বলতে চাই, যেই জনপদে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত লাশের গন্ধে ভরে গেছে গোটা দেশ, যেই জনপদের হাজার হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করে হাসপাতালের বিছানায় করে কাতরাচ্ছিল, যেই জনপদের মানুষ ঘরে পর্যন্ত মায়ের কোলে বাবার কোলে সন্তানগুলি বিদ্ধ হয়ে শহীদ হচ্ছিল, যেই জনপদের মানুষ নিজের ঘরের মধ্যে নিরাপদে বসবাস করতে পারছিল না, যেই জনপদের মানুষ এভাবে গোটা দেশের মানুষ যখন রক্তের স্রোতে ভাসছিল, সেই জনপদের শাসক তখন এই আয়েশি খাবার খাওয়ার আয়োজন করতে পারে। কতটা মানুষের প্রতি, দেশের প্রতি, জাতির প্রতি দায়িত্ব জ্ঞানহীন হলে কাজ করা সম্ভব। মুহতারাম হাজিরিন, বলতে চাই শিক্ষা গ্রহণ করার, আপনাদের কথা বলতে চাই, আমরা নিজেরা যে সবক হাসিল করা উচিত বলে আমি আমাদেরকে আমি সম্বোধন করছি, সেটা হলো এই যে পরিস্থিতি সবসময় অনুকূল থাকে না। আল্লাহর নবীর ৬৩ বছরের জিন্দেগি সবসময় নিজের অনুকূল থাকে নাই। বদরের যুদ্ধে পরিবেশ অনুকূল ছিল, উহুদের যুদ্ধে পরিবেশ উল্টে গেছে, খন্দকের যুদ্ধে পরিবেশ উল্টে গিয়েছে, আবার খায়বারের জিহাদে মুসলমানদের অনুকূল চলে আসছে পরিবেশ। কখনো ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, আল্লাহ পাক কখনো বাতাস এদিকে প্রবাহিত করবেন তোমার অনুকূলে, কখনো বাতাস প্রবাহিত হবে তোমার প্রতিকূলে। আমাদের জন্য শিক্ষা হলো এই, আল্লাহ না করুন, আল্লাহর দ্বীনের জন্য যে কোনো কঠিন পরিস্থিতিতে, যে কোনো প্রতিকূল পরিবেশে, যে কোনো দৌর্দণ্ডপ্ত প্রতাপশালী যে কোনো শাসকের মুখে, যে কোনো অত্যাচারী জালিমের বুলেটের বুকের সামনে, যে কোনো অন্যায়কারী, যে কোনো খোদাদ্রোহী শক্তি তাগুতের মোকাবেলায় সিনা টান করে আবু সাঈদের মতো দাঁড়িয়ে থাকতে হবে, কেবলমাত্র আল্লাহর জন্য, কেবলমাত্র আল্লাহর দ্বীনের জন্য। এটা হলো একটা কথা। ২ নম্বর কথা হলো এই, জিসকা জিতনা হো কুরবানি উতনি খুদা কি মেহেরবানি। বিপদের সময়ে, দুর্দিনে ইসলামের যারা বন্ধু, সুদিনের বন্ধুদের চেয়ে তাদের মূল্য অনেক বেশি। কাজেই শপথ করতে হবে। যখন মক্কা বিজয় হয়ে গেল, যেই মক্কা থেকে, যেই মক্কার অধিবাসীরা 13 বছর পর্যন্ত ইসলামকে ধ্বংস করার পায়তারা চালিয়েছে, আল্লাহর নবী তাদের অত্যাচারে, উৎপীড়নে মক্কা ছেড়ে চলে যেতে বাধ্য হলেন, মদিনায় গিয়ে আশ্রয় নিলেন। এই মক্কার দুরাচার কুরাইশের কাফেরেরা, তারা সেখানে গিয়েও মুসলমানরা যেন শান্তিতে ঘুমাতে পারে, তার জন্য যা কিছু ব্যাঘাত ঘটানোর জন্য যা করা দরকার তাই তারা করেছে। মদিনার উপর হামলা করার জন্য বারবার তারা আক্রমণ শানিয়েছে। এই সব কিছুর পরে ৮ম হিজরিতে যখন মক্কা বিজয় হলো এবং মক্কায় আল্লাহর দ্বীন জিন্দা হয়ে গেল, মক্কায় দ্বীন কায়েম হয়ে গেল, একজন এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এখন মক্কা থেকে মদিনায় হিজরত করতে চাই। আল্লাহ নবী বললেন, লা হিজরাতা বাদাল ফাতহি ওয়ালাকিন জিহাদুন ওয়া নিয়াতুন। লা হিজরাতা বাদাল ফাতহি ওয়ালাকিন জিহাদুন ওয়া নিয়াতুন। এখন আর মক্কা ছেড়ে মদিনায় হিজরত করার কোনো ফজিলত নাই, কারণ এখন মদিনাও যেরকম ইসলামের দেশ, মক্কাও এখন ইসলামের দেশ। কাজেই এক ইসলামের দেশ ছেড়ে আরেক ইসলামের দেশে যাওয়ার মধ্যে বিশেষ কিছুই নাই। তবে তুমি যদি এই ফজিলত হাসিল করতে চাও, আগে যারা কঠিন সময়ে মক্কা ছেড়ে মদিনায় গিয়ে আশ্রয় নিয়ে হিজরত করার মতো বিপুল পরিমাণ বিশাল সওয়াব হাসিল করেছে, আল্লাহর সন্তুষ্টি এবং নৈকট্য অর্জন করেছে, সেই পরিমাণ নৈকট্য যদি তুমি অর্জন করতে চাও, তাহলে তোমার জন্য দুটো রাস্তা, দুটো পথ। ১ নম্বর পথ হলো ওয়ালাকিন জিহাদুন, তোমাকে আল্লাহর রাস্তায় জিহাদে শরীক হতে হবে, জিহাদে যেতে হবে, জিহাদের জন্য মাথায় আমামা বাঁধতে হবে,
জিহাদের জন্য নিজেকে প্রস্তুত করতে হবে। আর এভাবে শত্রুর মোকাবেলায় নিজের জান মাল নিয়ে নিজেকে সমর্পণ করে দিতে হবে। এর মাধ্যমে তুমি হিজরতের সমান সওয়াব পাবে। 1 নম্বর ওয়ানিয়াতুন। আর 2 নম্বর হলো আরেক ভাবেও তুমি হিজরতের সমপরিমাণ সওয়াব পেতে পারো। সেটা হলো এই, তুমি নিজে নিজে পণ করো, নিজে নিজে শপথ করো। দুনিয়ার কাউকে বলতে হবে না, শুধু আল্লাহকে বলো যে আল্লাহ আমি শপথ করলাম, আমি পণ করলাম, আবার যদি কোনোদিন এই মক্কা নগরীতে কুফরের রাজত্ব প্রতিষ্ঠিত হয়, আবার যদি কোনোদিন এই মক্কায় বাতিল বিজয়ী হয়ে যায়, আবার যদি কোনোদিন এই মক্কায় তোমার শত্রুদের আধিপত্য প্রতিষ্ঠিত হয়, সেই দিন আমি নিজের বাড়ির মায়ায়, নিজের পরিবারের মায়ায়, নিজের সন্তান এবং আপনজনদের মায়ায় মক্কায় পড়ে থাকবো না, বরং সেই দিন আমি তোমার দ্বীনের জন্য সব কিছু ছেড়ে তোমার পথে আমি নিজেকে সুপর্দ করে দিব। যদি কেউ এই নিয়ত করতে পারো, তাহলে হিজরত না করেও তুমি হিজরতের সমপরিমাণ সওয়াব লাভ করতে পারবে। শপথ করেন। বাংলাদেশের শত্রুরা, আমি বাংলাদেশ বলি কারণ বাংলাদেশ এবং ইসলাম একটা আরেকটার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। ইসলাম বাদ দিলে বাংলাদেশ থাকে না, ইসলাম বাদ দিলে বাংলাদেশ থাকে না। যারা ইসলামকে বাদ দিয়ে বাংলাদেশের পরিচয় দেয়, তারা বাংলাদেশের সঙ্গে গাদ্দারি করে। 1000 বছরের ইতিহাস। এই বাংলাদেশ এমনি তৈরি হয় নাই। 200 বছর পর্যন্ত ব্রিটিশদের বিরুদ্ধে আজাদির সংগ্রাম করতে হয়েছে এই দেশটা অর্জন করতে গিয়ে। ব্রিটিশ বিতাড়িত হওয়ার আগেই আবার আরেকটা সংগ্রাম করতে হয়েছে, লড়াই করতে হয়েছে, জীবন দিতে হয়েছে এই জনপদের মানুষকে। সেটা ছিল পশ্চিমবঙ্গের রবীন্দ্রনাথ ঠাকুর মাকুরদের, এই দাদা বাবুদের আধিপত্যের বিরুদ্ধে লড়াই করতে হয়েছে।